হ্যালো সবাইকে, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এই ফুলগুলো দিয়ে আমি কি করব আর এই ফুলগুলো আমি কেনই বা নিয়ে এলাম। আজকে অনেক দিন পর আমি মেকআপের ভিডিও করব। আমি এখানে সুই সুতো নিয়ে নিয়েছি। সুই সুতো নিয়ে আমি এখানে যে ফুলগুলো এনে রেখেছিলাম সেই ফুলগুলো দিয়ে আমি একটি মালা গাঁথবো। কারণ প্রথমেই আমি মালাটা গেঁথে রাখবো, কারণ কি পরে তো আমি রেডি হয়ে আর গাঁথতে পারবো না, যার কারণে ফুলের মালাটা গেঁথে নিয়ে রেখে দেবো। পরে আমি এটা সেট করে নেব আমার হেয়ারে। তো দেখো, আমি মালাটা গেঁথে নিলাম, গেঁথে আমি রেখে দিলাম। তো সুই সুতোগুলো আমি সাইডে রেখে দিই, না তো মা আবার আমার উপরে ক্যাচ করবে। তো আমি ভাবছিলাম যে এত গরমের মধ্যে আমি কিভাবে মেকআপটা আজকে করব আর কেনই বা আমি আজকে বসলাম। 7 থেকে 8 মাস হয়ে গেল যে আমি কাজ করছি না, মানে আমার একটা কোর্স চলছিল। তো সেই চলাকালীনে আমি জব করছিলাম না। তো ফাইনালি আমার কোর্সটা কমপ্লিট হয়ে গেছে আর 7 থেকে 8 মাস হয়েও গেল। তো শেষ হওয়ার আমার 4 দিন হয়ে গেল। তো 3-4 দিনে আমি বাড়িতে থেকে প্রচুর বোর হয়ে গেছি। এত বোর হয়ে গেছি যে ভাবছি কি করব কি না করব। আর সব সময় তো মোবাইল ঘাঁটা যায় না, তাই না বলো তো। তারপর আমি হঠাৎ ভাবলাম যে চলো, অনেক দিন থেকে তো ভিডিও মেকআপ কোনো কিছুই করা হয় না, তাহলে আজকে আমি বসে পড়ি। তো কোনো কিছুই আর ভাবনা চিন্তা করলাম না, না গরম না ঠান্ডা, বসে পড়লাম মেকআপ নিয়ে। তো চলো তোমাদেরকে আমি দেখাই ফাইনালি লুকটা কি হচ্ছে আর কেমন হচ্ছে, আর গরমে আমি করতে পারছি কি না সেটা তোমরাও দেখো, আর আমিও দেখছি করতে পারছি কি না। তারপর এখানে আমাকে মা ডাকছিল যে তুই কি চা খাবি। আমি বললাম আমি কি চা খাবো না, আমাকে কি বলতে হবে চা খাওয়ার কথা, কারণ চা তো আমার সকাল বিকেল দুটো টাইম আমাকে লাগবেই। তো সেটাই আমাকে মা বলছিল তুই কি চা খাবি, তাহলে আমি দিয়ে আসবো ওখানে, আর না হলে আমাকে দেবে না। তো সেটা নিয়ে মা আমাকে ডাকছিল বলে আমি ওইভাবে শুনছিলাম। তো দেখো, এখানে ফাউন্ডেশন দেওয়া হয়ে গেছে আমার। ফাউন্ডেশন দিয়ে আমি এখানে মেকআপটাকে সেট করছি কম্প্যাক্ট পাউডার দিয়ে। চাইলে তোমরা এখানে লুজ পাউডার দিয়েও করতে পারো। তারপরে আমি এখানে নিয়ে নেব কন্ট্রোলিংটা হচ্ছে আমি করতে খুবই ভালোবাসি, কারণ আমার গালগুলো খুব পোলা পোলা, আমার গাল বোঝা যায় না, যার কারণে আমি কন্ট্রোলটা করতে খুব ভালোবাসি। এখানে আমি গালে, নাকে আর আমি এখানে কপালে কন্ট্রোল করে নেওয়ার পর আমি এখানে একটু মজা করছিলাম আর কি। খুব মেকআপ করতে করতে এতটা গরম বেড়ে গেল, বিকেল হয়ে গেলে আরও গরমটা বেড়ে যায়। এখানে আমি একটা ব্লাশ নিয়েছি, এই ব্লাশটা তোমার হচ্ছে সুগার পপের পার্পল কালার। আর ব্লাশটা যখন তোমরা ব্যবহার করবে তখন হালকাভাবে নিয়ে একটু ঝেড়ে তারপরেই ব্লাশ লাগাবে, নয়তো না কি হয়ে যায়, এটা যখন একটু বেশি লেগে যায় তখন আর কিছু করা যায় না। বাট যখন জিনিসটা অল্প অল্প করে নেবে তখন ওটাকে ব্লেন্ড করতে করতে অটোমেটিকলি ওটা কমে যায়। তারপর আমি এখানে কার্নিভালের আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা পার্পল শিমার কালার নিয়ে জাস্ট হালকা অ্যাপ্লাই করেছি, আর বেশি দিই নেই, তার কারণ আমার বেসটা ছিল একদমই লাইট। তো আমি এখানে যে শাড়িটা পরবো সেই শাড়িটার কালার ছিল মারুন। তো তার জন্য আমি এখানে আরেকটু মারুন কালার নিয়ে জাস্ট কর্নারের দিকে হালকা ব্লেন্ডিং করে ছেড়ে দেব। আর তারপর এখানে আমার বিস্কুট চলে এসেছিলো, চা বিস্কুট জল, কারণ এটাকে শেষ করে ফেলি বাবা। এত একটা মেকআপ করতে বসলে এত লম্বা টাইম দেখতে দেখতে চলে যায় না, কিছুই বোঝা যায় না। বিএসসির একটা প্যালেট থেকে আইব্রোটা করে নিলাম। আইব্রোটা করে নেওয়ার পর মাস্কারাটাও আমার সুগার পপের। আসলে আমি আমার নিজের জন্য সুগার পপের যে প্রোডাক্টগুলো আছে আমি পার্সোনালি আমার নিজের জন্যই ইউজ করি বলেই এই সুগার পপের প্রোডাক্টই তোমরা বেশিরভাগই দেখতে পাচ্ছ। আর এই দেখো, আমাকে ডিস্টার্ব করার জন্য চলে এসেছে আমার দিদি। আর দিদি আবার কি করেছে, জিজুকে ভিডিও কল করেছে যে দেখো ভূত পেতনি কী লাগছে ওকে দেখো, এইগুলো বলেই আমাকে জ্বালাতন করছিল। আর এই যে এখানে দেখো, আমি যে ফুলের মালাটা গেঁথে রেখেছিলাম, তো এত গরম যে আমার ফুলের মালাটাও এই গরমের মধ্যে নেতিয়ে গেছে। কি বলবো, একটু পরপরই দেখছিলাম যে আমার ফুলের মালাটা নষ্ট না হয়ে যায়। তো যাই হোক, আমার যতক্ষণে না লিপস্টিকটা পরা হচ্ছে ততক্ষণে আর ভালো লাগছে না, ফেসটাও খারাপ লাগছে দেখতে। যতক্ষণে তুমি লিপস্টিকটা পরবে না ততক্ষণে তোমার ফেসটা ফুটে উঠবে না, তোমাকে ভালোও লাগবে না দেখতে। তো চলো লিপস্টিকটা পরে ফেলি। আমার ফাইনাল লুক রেডি। তো
তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক অবশ্যই করে দিও।